বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি তেঁতুল পাতা ধারাবাহিকের অন্তিম পর্ব। হ্যাঁ বন্ধুরা, কথাটা বেদনাদায়ক হলেও এটাই সত্যি। তেঁতুল পাতা পরিবার আজকে যেভাবে বেঁধে বেঁধে আছে, আমরাও ঠিক সেইভাবেই বেঁধে বেঁধে থাকবো সিজনের গল্প চ্যানেলের প্রত্যেক সদস্যকে নিয়ে। এটাই আমাদের অঙ্গীকার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। তেঁতুল পাতা পরিবারের আজকে আমরা সবাই সদস্য। আমরাও এই একইভাবে যদি একসঙ্গে বেঁধে থাকার চেষ্টা করি, তাহলে আমাদের হার কখনোই নিশ্চিত নয়। তেঁতুল পাতা পরিবারের শেষ পর্বের ভিডিওতে আমরা দেখছি ঝিল্লি শেষ পর্যন্ত তার ভালোবাসার মানুষটাকে কাছে পেল। ঋষিও তাকে কাছে টেনে নিল। ঋষি বুঝতে পেরেছে এবং ঝিল্লিও বুঝতে পেরেছে যে তারা একে অপরের পরিপূরক। তারা কেউ কাউকে ছাড়া ভালো থাকতে পারবে না। তাই তো ঋষি বলল যে বাকি জীবনটাও যেন তার পাশে থেকে যায় এভাবে ঝিল্লি। হ্যাঁ বন্ধুরা, এই শেষ পর্বে আমরা দেখছি ঝিল্লি যেখানে একটা সময় ডিগ্রির জন্য ভালো লেখিকা হতে পারেনি, সে লেখিকার জায়গায় স্থান নিতে পারেনি, আজকে তার বই শিমুলপুরের কথা প্রকাশিত হয়েছে এবং সেই বই তুমুলভাবে বিক্রি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটাই সময়ের পার্থক্য। আজকে ঝিল্লি সব দিক দিয়েই পরিপূর্ণ। তার স্বামী অর্থাৎ তার রাজকুমার তাকে কাছে টেনে নিয়েছে, তার বই প্রকাশিত হয়েছে, তার লেখিকা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে খেয়ালি ভাইয়াজির মেয়ে আজ পর্যন্ত তেঁতুল পাতা সবসময় ক্ষতি চেয়ে এসছে, অপরাধ করে এসছে, সেই খেয়ালি ঝিল্লির ভালোবাসায় আজ সুতরে গেছে। আজ সে এক অন্য মানুষে পরিণত হয়েছে। সে নিজেই ঝিল্লিকে কাছে টেনে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব। ভালোবাসার কাছে কোনো কিছুই হার মানতে পারে না। হ্যাঁ বন্ধুরা, ভালোবাসা এমন একটা জিনিস যেটা নারীর টানের থেকেও শক্ত, সবাইকে কাছে রেখে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাদের কথা পরিবারের সবাই আজ খুব সুন্দরভাবে দিনটা উদযাপন করেছে। এটাই হচ্ছে যে কোনো ধারাবাহিকের সমাপ্ত পর্বের একটা ঘটনা। তো চলো, আজকের পর্বে এইটুকুই গল্প ছিল, অন্তিম পর্ব। তাই সবচেয়ে বেশি এটাকে বলা যেতে পারে মহামিলন পর্ব। হ্যাঁ বন্ধুরা, তো এর পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান, কোন ধারাবাহিকে দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে বেল নোটিফিকেশান পাওয়ার জন্য।